গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অঙ্কন পম্পোলা। তো চলো আজকে সারাদিনের সবকিছু তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখো দেখো অঙ্কনের অবস্থা দেখো, তোমরা একটু ভালো করে দেখো। ও কি হয়েছে? সরি সরি পাপা। আরে এই হলো লক্ষ্মী পেঁচা, যিনি কিনা আমাদের ঘরে থাকে। তো চলো আজকে টিকটি গোষ্ঠী সব তোমাদের কাছে শেয়ার করা যাক। উঠতে পারছে এই গরমে ফ্রিজে রেখে বেলের শরবত কি মজা, এটা আপনারা বুঝতে পারবেন না। টেস্ট করে দেখছি। তাকাও, এটা একটা মুস্কাশে দাও। ওয়াও, অসাধারণ। তো সকালে উঠে আমি এক জায়গায় গিয়েছিলাম, আর অঙ্কন বেলটা খাওয়ার জন্য মাথাহারা হয়ে যাচ্ছে। তো বেল দুটো নিয়ে শুধু ঘোরাঘুরি করছিল আর দাঁড়িয়ে ছিল। বললো আমি আসা মাত্র মাম্মাম আমাকে বেল দুটো শরবত করে দাও। তো আমি আর দেরি না করেই বেল দুটো শরবত করতে বসে গেছি। এই যে, আর হ্যাঁ, এই গরমে ভাত ছাড়া শরবত যাই দাও না কেন খেতে কিন্তু খুব মজা লাগে। আর যদি সেটা হয় একটু ঠান্ডা, তো ঠান্ডা ফ্রিজে রেখে তো খেতে পারবো না। তো হালকা পাতলা শুধু একটু বেল দুটো ফ্রিজে রেখেছিলাম। আর হ্যাঁ, বেল দুটো চটকে মোটকে এই দেখো পুরো পেস্ট করে নিয়েছি। আর এখন শরবতটাও আমার রেডি হয়ে গেছে। এই যে, তো চলো খেয়ে একটু টেস্ট করে দেখা যাক। আর হ্যাঁ, সেটা খাবো আবার বেলের খোলা। তবে হ্যাঁ, বেলের শরবত বানাতে গেলে কিন্তু গন্ধে একদম মাথাহারা হয়ে যেত। তো চলো একটু খেয়ে টেস্ট করে দেখাই যাক কেমন বানিয়েছি বেলের শরবত। তো যেহেতু আমি একটু পেশেন্ট মানুষ, সেই জন্য ফ্রিজে রেখে আর খেলাম না, এমনি ডাইরেক্ট খেয়ে নিচ্ছি। তো সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে। অঙ্কন তুই একটু খেয়ে বল কেমন হয়েছে। দারুণ। তো এই দেখো বেলের শরবতটা বানানোর পরে এইরকমই দেখতে লাগছিল। আর হ্যাঁ, আমাদের সুন্দরবনে কিন্তু চলে এসেছে দাঁত তোলা ডাক্তার। এই যে, তো গাইস কি বলতো, দেখতে দেখতে আমার অঙ্কন যে কখন 7টা বছর পার করে ফেলেছে সেটাই বুঝতে পারি না। আর ও দাঁতটাও নড়ে গেছে। তো আমি তো ভয় পাচ্ছিলাম, তুলিনি। আর গোড়ার থেকে দাঁতও উঠছিল। তো এই মামি দেখো তুলে দিচ্ছে। দাঁত তুলতে গিয়ে অঙ্কনের মুখের এক্সপ্রেশনটা তোমরা একটু দেখে নাও। না দাঁত উঠে গেল, উঠে গেল না দাঁত উঠে গেল, তাই তো? একসাথে উঠেছে তো, অ্যাডভেস্টার আর দাঁত একসাথে উঠেছে। এবার হিমা ওটা ভিডিও কর। হে ভাই হিমা তোমার কিরকম সবাই দেখাও। হ্যাঁ বলো গাইস, এই দেখো আমার দাঁত। গামছা দিয়ে না, মুখ বুঝে থাক। থাক, আমার মুখ বুঝে থাক। দেখো 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 দেখো, তুমি নিজে হাতে দেখাও। এবার ফিল দিই না, কালে রক্ত ফিল দিই। তুমি নিজে হাতে দেখাও, মুখ বন্ধ করে। মুখ বন্ধ করো। বলো তো গাইস বলো, কিছু একটু বলো। বলো ব্যথা করছে, এই দাঁত উঠে গেছে, ব্যথা করছে। বলো কি হয়েছে? সরি। আর বলো দাঁত উঠে গেছে। বলো সরি পাপা। ভগবান আমার সঙ্গে জীবনে কথা বলবে না। তো তারপরে 5টা 5:30টার দিকে হঠাৎ করে যখন ভিডিও আপলোড বসাতে যাচ্ছিলাম, তখন নাকি আমাদের ঘরে সন্ন্যাসী আসবে, মানে শিব ঠাকুরের সন্ন্যাসী আসবে। তো তখন আর তাড়াহুড়ো করে কি করি, গাছে ছিল আমের, বললাম হ্যাঁ ওখান থেকে কটা নেবো বুঝতে পারছিলাম না, একটা আমের বললাম নিয়ে নিলাম। আর হ্যাঁ, তাড়াহুড়ো করে আমরা সবাই মিলে গুছিয়ে নিলাম। কাল আসবেন, কিন্তু আজ চলে এসেছেন হঠাৎ করে। তো কি আর করবো, যা পেরেছি তাই তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়েছি। হবে, এই যথেষ্ট আমার।
এই জলটাকে ডিবোটে নেই, সেই জন্য জলটা দিয়ে জল ধুয়ে দিচ্ছিলাম। তো কি আর করা যাবে, শুনেছি আবার এই মানে ওনাদের গায়ে দিয়ে স্নান করলে না অনেক রোগ ব্যাধি সেরে যায়। তো যা রোগে ভুগছি তার কি করা যাবে। আর শিব ঠাকুরের এই জল দুধ খেতে কিন্তু অসাধারণ লাগে। হ্যাঁ, শিবের মাথার জল দুধ অসাধারণ খেতে লাগে। আর আমাদের কেন, প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু দিয়ে যান ওনারা। দাও, আবার দাও। ওয়াও, সাধারণ। এখন কি করছিস ওটা? তারপর ছাঁচ। হুম, সকালবেলা তো গেছিলাম, ছাঁচ হয়নি। এখন হচ্ছে শিবের বলে ছাঁচ হয়েছে। এর হাতে বাঁচিয়েছো? তবে মনে হচ্ছে ও অসুস্থ জানো অঙ্কন। দেখো কেমন ভাবে তাকাচ্ছে, দেখো একটু তাকিয়ে দাও। ও বাবা গো, দেখো কি কিউট বেবি, কি সুন্দর। ও বাবা, আমি তো ভয় পাচ্ছি চোখগুলো দেখে, কিন্তু বাচ্চাটাও অসুস্থ, ওই জন্য উঠতে পারছে না। তো এই লক্ষ্মী পেঁচাটা হ্যাঁ আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিল, আর অঙ্কনার আমি ধরেছি। হ্যাঁ, সেটা ভিডিও নেওয়া হয়নি। আর এই লক্ষ্মী পেঁচা কিন্তু আমাদের বাড়িতে থাকে, 4-5টা তো অবশ্যই আছে, দেখাচ্ছি কোথায় থাকে, চলো দেখানো যাক তোমাদের একটু। এখন উঠতে পারছে, মার কাছে যাচ্ছে তাই। গাইস এখনো মার কাছে তুলে দিচ্ছি। দেখো তুমি একটু। ফোনটা আমাকে দে, ফোনটা আমাকে দে। না, তো গাইস এখানে থাকে ওর মা, তো যাচ্ছে না তো। ও বাবা, হাই। তুমি যাও, তোমার মায়ের কাছে যাও। যাও। হাই হাই, যাও যাও যাও। টুক টুক। এবা কেমন করছে, আমি ভয় পাচ্ছি। দেখো কিউট বাচ্চা। কঙ্কন তুলে দিয়েছি। বাচ্চাটা কেমন করছিল বল? হ্যাঁ, বাচ্চাটা কিউট কিউট। সর্বপ্রথম ঢুকলো, দুবার ঢুকেছে। ডেঙ্গে ডেঙ্গে ডেঙ্গে। তো তারপর আমার অঙ্কন টেঙ্গে টেঙ্গে গান করতে করতে দেখো ভেন্ডি কাটছে, ও ভেন্ডি ভক্ত কিন্তু খুবই। তো তারপরে এই দেখো আমরাও খেতে বসে গেছি রাতে চুনো চানা দিয়ে, আর রুটি খেতে বসে গেছি। তো গাইজ আমরা রুটি খেতে থাকি, ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করো।